ধান দুব্ব প্রদীপ মিষ্টি সব রেডি করবে, তারপরে আমি নামবো। আমি গিয়ে ওখানে ঠ্যাং ভেঙে দাঁড়িয়ে থাকবো না। ধান দুব্ব প্রদীপ মিষ্টি সব যেমন ওদের বাড়িতে হয়েছে, ওখানে বললো, আমি বললো যে উনি এখানে করবেন, তাহলে সেই অ্যারেঞ্জটা ওনাকে করতে বলো আগে। আমি বলতে পারবো না, প্রবীর বাবুকে বলো, ও আসুক তারপরে দেখছি। কারণ বউ যখন ছেলে জামাই আশীর্বাদ হলো, কেন মেয়ে আশীর্বাদ হবে না? জামাই আশীর্বাদ হয়েছে, মেয়েও আশীর্বাদ হবে। উনি তো বলেছেন বাড়িতে করব। আমার ভাষা নেই কিছু বলার, কি বলবো। যাই হোক, যেটা বলার সকলকে বলছি। এখন তো অনেকেই নতুন লাইভে জয়েন করতে পারেন, তো আগের লাইভটা যারা দেখেননি তারা আগের লাইভটা দেখবেন। বিগত 2 বছর ধরে ওনাকে পরামর্শ দিয়ে 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 একটা মারপিটের জায়গায় ছিল যে জায়গাটা, এবং যে সংসারটা একদমই জোড়ার জায়গাতেই ছিল না। 2 বছর ধরে কন্টিনিউ ফ্রি সার্ভিস, মানে উনি কোনোদিন বলতে পারবেন না যে 4 আনা পয়সা উনি দিয়েছেন। পুরো 2 বছর ধরে ঘন্টাকে ঘন্টা, রাত 12টা 1টা 1:30টা 2টো পর্যন্ত যখনই ফোন করেছেন কাজের শেষে, ক্লান্তি লাগেনি। আমি কিন্তু ওনাকে পরামর্শ দিয়ে 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 আজকে এই জায়গাটায় নিয়ে এসেছি, যে জায়গাতে আজকে প্রবীরবাবুর আবার নিজের স্ত্রীকে ফিরে পেলেন, তার প্রবীরবাবুর স্ত্রী প্রিয়াঙ্কা আবার তার স্বামীকে ফিরে পেলেন। তো দেখুন, আমি মানুষকে, এই একটু আগে একটা লাইভে দেখলেন না, একজন বললেন যে না উনি দিতে পারবেন না, তার জন্য আমি কি বললাম, অকপটে না। দেখুন, ব্যবহার মানুষের আসল পরিচয়, পয়সা মানুষের পরিচয় হয় না। পয়সায় যদি পরিচয় হতো, তাহলে প্রবীরবাবুর এত গহনা গাটি, এই বউটা সব থাকতে, বউটা ইমিটেশনের কানের পরে থাকতো না, ঠিক আছে? গলার মধ্যে ওই পুঁথির একটা মালা গলায় পড়তো না। যদি পয়সাই সব হতো, যদি সোনার জিনিসই সব হতো, অ্যাসেট হতো, তাহলে অ্যাসেট হলো কি মানুষ? এটাকে বোঝানোর ক্ষমতা আমার মনে হয় নেই এ জন্মে। মানে এত অধ্যত্ত যদি মানুষের মধ্যে থাকে না, সে পরিবার ঘর, মানে কোনদিন ঘর সংসার, সেখানে তাদের সন্তানরা কোনদিন সুখী হতে পারে না। স্যাক্রিফাইস করতে হয়। সারা জীবন চাবুক মারবো, লাঠি ঘোরাবো, ছুরি ঘোরাবো, এই মানসিকতা কাউকেই রাখলে চলে না। আমি কারো কথা বলছি, আমি প্রবীরবাবুর কেসটাই এসেছি, কিন্তু আমি সবাইকেই উদাহরণ দিচ্ছি। এখন আমি অল ইন অল যদি আমি হই, আমি যদি কাউকে প্রাধান্য না দিই, আমি কোনোদিন কোনো পরিবার, কোনো গ্রামে গিয়ে বলুন, কোনো পাড়ায় গিয়ে বলুন, আমি কোনোদিন জুটতে পারবো না। মানুষকে আগে প্রাধান্য দিতে হবে। নিজে প্রাধান্য জায়গায় থেকেও, নিজে মানুষের কাছে প্রাধান্য জায়গায় থেকেও, যোগ্যতা থাকলেও নিজেকে অযোগ্য প্রমাণ করে, যাদের অযোগ্য মানুষকে তাদের যোগ্যতা আছে বলে সেই সম্মানটা দিয়ে, সেই জায়গাটা কিন্তু আমাদের আস্তে 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 মানুষের মনের মধ্যে যখন ঢুকে যেতে হয়, তখন আমরা পারি একটা সংসার জুড়তে। খুব সহজ না। আপনি যাবেন, হয়তো বউটা নিয়ে এসে দেবেন, হয়ে গেল। এনে মুড়ির মোয়া পাকাও, আর এই যে মুড়ির মোয়ার মতো, এই যে কি আর বলবো, আমি আমার মাথাটা এমনি গরম হয়ে আছে। আমি মানে ছল চাতুরি কাজ পছন্দ করি না, আমি সত্যি বলছি, ঠিক আছে? সেই গুড় নিয়ে আসো, মুড়ি আনো, ঢালো, একটু ভালো করে কড়া পাক দাও, মুড়ির মোয়া হয়ে যাবে। বিয়েটা কিন্তু মুড়ির মোয়া নয়, এটা কিন্তু দুটো মনের মেলবন্ধন, দুটো সম্পর্ক তবেই টিকে থাকে। দুটো মন যদি ঠিক না থাকে, তবে কোনদিন কোনো সম্পর্ক ঠিক থাকতে পারে না। আর আমি এই সত্যি কথা বলছি, আমি এটাতে খুব অসন্তুষ্ট। আমি আজকে ভিকটিমরা যাই যখন, তখন একদম, মানে কি বলবো আর, একদম চুলে পাক ধরেছে তারা থেকে শুরু করে ছোট শিশু পর্যন্ত পায়ে ধরতে শুরু করে দেয়। তারপরে যখন আমি কথা বলি, তখন আর আমার কথার গুরুত্ব থাকে না, তাদের কথাই অল ইন অল হয়ে যায়। তাহলে আমার কাছে যাওয়ার কি প্রয়োজন বাবা? আমাকে যেতে তো মানা করি আমি সবাইকে, সবাইকে যেতে মানা করি, আমার কাছে কেউ যাবেন না। যদি কথা রাখতে পারেন, আমি তবে দেখুন, আজকে আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, মানুষ কিন্তু আমাকে অপমানগুলো করবে। প্রত্যেকটা মানুষ কিন্তু অপেক্ষা করে বসে আছে। কালকে প্রবীরবাবুকে যখন বুঝেছিলাম, প্রবীরবাবু কিন্তু বুঝলেন না। তার মধ্যে সকালের রেকর্ডটাও আপনাদেরকে শোনালাম।
তাহলে আজকে যদি ওনার কাজে আমি কালকে যাব বলে কালকে না করে আজকে যদি উনি জেদ করেন, তার জন্য যদি দুটো কথা শোনান, তাহলে যাদের কাজে আজকে আমি যাব তারা আমাকে কথা শোনাবেন, এটা তো আমি মানতে পারি না। না, আমি দেখবো এখানে কি হয়। ঘর করা ভীষণ টাফ, ঘর করা ভীষণ টাফ। আমি আমার আবেদন অনুযায়ী 2 বছর ধরে ওনাকে পরিষেবা দিয়ে 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 আবেদন না করে ফোনে ফোনে পরামর্শ দিয়ে দিনের পর দিন আমি সময় দিয়ে দিয়ে একটা পরিবারকে জোড়ার চেষ্টা করেছি। আজকে যখন এই জায়গায় নিয়ে এসেছি, একটা সুন্দর সম্পর্কের জায়গায় নিয়ে এসেছি, তাদের এইটুকু অবুঝের মতো তারা কেউ কোনো কিছু বলতে ছাড়েন না। আমি এটা নিয়ে অবশ্যই আপনাদের সামনে লাইভে তুলে ধরবো, পুরো ডিটেলস ঘটনাটা পুরোটাই তুলে ধরবো। এখন আমি পারছি না, মানসিকতা নেই, কি বলতে কি বলে দেবো, কি বলতে কে কোন মানুষ কি মানসিকতা নিয়ে নেবে। কারণ সত্যি কথা বলতে মন মেজাজ ভালো না থাকলে আমার মানে কি বলবো, মুখের চেহারাই বদলে যায়, পারি না অ্যাক্টিং করতে। ড্রামা ফামা করে ওইসব বিয়ে দেওয়া আমার সব পছন্দ না। এখানে কতক্ষণ থাকতে হবে জিজ্ঞেস করো প্রবীরবাবুকে। আসেনি এখন প্রবীরবাবু? মিষ্টি কিনছে। আর বলো না। যাক, প্রবীরবাবু বিয়ের হলো, এখন প্রবীরবাবুর বাড়িতে দাঁড়িয়ে আছি আমরা। বাবুর বাড়িতে এবার বউ ঢুকবে, মেয়ের মা এসেছেন, এখন শাশুড়ি মা বউকে বরণ করে নেবেন, তারই অপেক্ষা। এখন মিষ্টি কিনছেন প্রবীরবাবু। শাঁখা সিঁদুরও কৃপণতা। জীবনে যে কত অভিজ্ঞতা সঞ্চয় করলাম, আর আপনারা এই ঘরে বসে কত অভিজ্ঞতা সঞ্চয় করলেন, একটুখানি গুনবেন। আমি তো গুনতে পারি না, সেই গোনার মুহূর্তটুকু নেই, একটু গুনবেন প্লিজ। কত মুহূর্ত আর কত অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করলেন। কোনো সমাজকর্মী বলুন, উকিল বলুন, পুলিশ বলুন, 2 বছর ধরে ঠিক আছে বকে 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 শাসন করে বুঝিয়ে তোতা পাখির মতো শিখিয়ে কেউ এই সংসার জুড়তে ওই তারপরে ওই ওই 500 টাকার জন্য কেউ চেম্বারে ডাকবে না, ঠিক আছে? মানুষ এগুলো তো বলেন না, নিজেরাও বলেন না, প্রকাশও করেন না। আমি প্রকাশ করার মুহূর্তও পায় না, আর প্রকাশ করতেও আমার ইচ্ছা হয় না। যদি ওনারা না চটাতেন আমি অবশ্যই এগুলোও প্রকাশ করতাম না। আমি মিষ্টি খাবো না, আগেই বলে রাখছি। মিষ্টি দিতে যাচ্ছি, খাবে না তো খাবেই না। আরে 1 ছোটক মুখে রাখতে হয়, আমি তো কি সুগার করিয়ে দেবো নাকি? আমরা সংসার জুড়তে এসে যতটা নত হই, ভিকটিমরা তার কিচ্ছু হয় না, কোনো নতই হয় না।
কি বলবো, তোমাদের কমেন্ট গুলো শুধু চোখই বোলাতে হবে। কৃষ্ণ করলে লীলা, আমি করলে বিলা হয়ে যাবে। মনে হচ্ছে নিজের মাথায় নিজে কিল মারি। বিশ্বাস করো, তোমরা যা কমেন্ট করছো আমি তোমাদের সাথে সহমত। হে দাও তো একটা মোয়া খায়, ভালো লাগছে না। দিদির ফোনটা দাও, ভিডিওটা করে দিচ্ছি। এটাই করে নে। ওটাও পারবে না, ওটা তোমার হাতে আছে, তোমার হাতে থাকে, ও যেটা করছে সেটাই করুক। যান রেডি করুন। কি রেডি করবো মানে, মা তো বললো যে বউ বরণ করে নেবে, বরণের ডালা রেডি করুন। করাচ্ছি, টেকেন ফর গ্যারান্টেড করাচ্ছি, দাঁড়াও। ইতি গজ, মন যেখানে উঠে যায় আমি সেখানে থাকি না, আমি খুব খতরনাক, আমি বলছি তো, আমি যেখানে মন থাকে না সেখানে আমি অ্যাক্টিং করতে পারি না।
চিরঞ্জিত ফোনটা দাও তো, অর্জুনকে ফোন করি। যাবে হ্যালো। অর্জুন, হ্যাঁ বলেন। বউয়ের বাড়ির ওখান থেকে ঘোরো তো, দেখো তো বউ আছে কিনা। আছে, ফোন করেছিল আমার কাছে খানিক আগে। কি বললো? ফোন করে সে মেয়ে সে গাল দিচ্ছে, মেয়ে জন্ম সার্টিফিকেট কবে দিয়ে মেয়ে ভর্তি কবে করবো, হ্যাঁ কিস্তি খামারি মারছে একেবারে উল্টো পাল্টা গাল দিচ্ছে। হ্যাঁ, সে খানকির ছেলে বোকা তোদা উল্টো পাল্টা অনেক কথাবার্তা বলছে। বাড়িতে যেন কোনো বালসা বাড়িতে না আসে। হ্যালো। ঠিক আছে, বাড়িতে আছে তো? হ্যাঁ বাড়িতে আছে। ও বলছে আমি তো বলি, আমি তো যা বলার আগে বলেই দিয়েছি। এটা তুই বলছি তোর বাড়িতে তোর ডিভোর্স ফাইল যাবে, সই করে দিবি। তুমি কি বলছো তাহলে? আমি কি বললাম, আমি ডিভোর্স দেবো, আমি সংসার করবো, আমি তাই বললাম। তা যদি ও না করে তাহলে তুমি কি করবে? না করলে মাকে দাও, মাকে দাও। হ্যাঁ বলো কাকিমা। নাই করে তাহলে ও সইকে দেবে, এ সইকে লাগার হলে পয়সা করে লাগবে না। তো ও যদি সংসার না করে তো ও সই করে দেবে। হ্যাঁ আগে করে দেবে। আর বাচ্চাটা এখন তো ছোট, যদি হয় তাহলে যদি আইনে পাই তাহলে আমরা এখন নেবো, না হলে মায়ের কাছে থাকবে। বাচ্চার খরচা এখন আমরা ওসব কিছু দিতে পারবো না, আমরা সে বিয়ের সময় তখন দেখবো। কাকিমা আমি আইনের ঊর্ধ্বে নই, আমাকে আইনটা মেনে চলতে হয়। আমি কারো ভুল কাজ করার জন্য আমি হাত করি নিজে পড়তে পারবো না। তো যেটা করব নিরপেক্ষতার সাথে, আগেই বলে রাখছি, আগেও বলেছি তোমাদের অফিসে, আজও বলছি। আমি অর্জুনকেও বলেছি, এই নয় আজকে প্রথম বলছি, আমি কোনো অন্যায় কাজ করে হাত করি পড়তে পারবো না। যেটা আইনে আছে সেটা মেনে একটা সামাজিকভাবে একটা পারিবারিক সমস্যার মীমাংসা আমরা করতেই পারি, ঠিক আছে? কিন্তু আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। পথ আছে, প্রচুর পথ আছে, সেই সব পথ অবলম্বন করবে তোমরা। যদি করো ভালো থাকবে, যদি সেই পথ অবলম্বন না করো খারাপ থাকবে। কিন্তু এটা কোনোদিনই হয় না যে আমি বিয়ের সময় দেবো, এখন কোনো কিছু দেবো না। কারণ এটা যদি আবার যদি সংবিধানে থাকতো তাহলে আমি এটা রাজি হতাম। বাড়িতে বউ এলে বাচ্চা এলেও তো দিতে হয়। সংসার চালাতে হতো, খরচা করতে হতো। তো সেখানে বউটাকে আমি কিছু দিতে, মানে আমি তোমাকে জাস্ট বলছি, এখন তো আমি ওখানে চলে যাইনি, আলোচনা করে নিচ্ছি, আগে দিতে পরে মিঠো।
না, আগে এগুলো তোমার সাথে আলোচনা করেছি আমি। তো আমার কথা হলো কি যে বউকে আমরা নাই দিতে পারি, বউ যা, আমি তো বউ আনার একদমই পক্ষপাতিত্ব নই। হ্যাঁ হ্যাঁ, ও যে আমি যা ধরনের মেয়ে দেখেছি, দেখছো, আমি ও মেয়ে সত্যি কোনোদিনই বলছি, সংসার করবে না। জীবনে কোনোদিন আমি এরকম মেয়েকে আমি কোনোদিন ঘরে তুলিনি। আমি যদি ঘরে তুলেও দিই, আমার মনে হবে যেন আমি মনের দিক থেকে খুব পাপ কাজ করব। এবার অর্জুনের বউকে নিতে চাইছে, সেখানে তাহলে আমার পাপ নয়, আমার পুণ্যই হবে, কারণ তার আমার ভিকটিম চাইছে, বউকে চাইছে। কিন্তু অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি এটা পারবো না, যে জিনিস দেখে ফেলেছি আমি। অ্যাকচুয়ালি ওই মেয়ে ঘরে থাকার মেয়ে নয়। না গো না, কোনো মেয়ে ঘর থাকার মেয়ে না। ঠিক আছে, ও সেই হলো কি বলো তো, কথায় মায়ের আছে না, কাছে ও মানে দেশ দুনিয়ার তৈরি খাওয়া মেয়ে। আমি বলছি যে কুকুর গু খায়, সেই কুকুর বারবার গু খায়, তাকে মাছ মাংস দিয়ে যতই খেতে দাও, ও দেখবে যখনই গু পড়বে তখনই খেয়ে সেই নেবে, দিকেই যাবে। খেয়ে পড়বে। তো তোমার বৌমাটাও তাই। আমি সামনেও বলবো, বৌমাকেও বলবো কথাটা, যদি সেই জায়গা আসে। তোমাদেরও আজকে বলে রাখছি, কারণ আমি নিজে চোখে দেখার পরে আমি সেই পাপ কাজটা করতে পারি না। এবার তোমার ছেলে যেহেতু চাইছে, সেহেতু আমি চাইছি, নাহলে আমি কখনোই চাইবো না। যদি না ঘর করে, না করুক, তার জন্য তোমাদের ছেলের জন্য, বাচ্চার জন্য আমি তোমাদের অন্য একটা পথ দেখিয়ে দেবো, আগে থেকে বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে? জোর জবরদস্তি করে আমি ওকে টেনে নিয়ে আসবো না। ও যদি আবার ও যদি আটু, ওকে করার দরকার নাই, না আছে না আসুক, তুমি ওই ওর মেয়ে সাথে জোর না আসো, জবরদস্তি তাই করে ভালো। থাকবে না। হ্যাঁ, ও জোর জবরদস্তি করে নিয়ে এসেও থাকবে না। না 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 না। ও কোন অন্য ধরনের মেয়ে। হ্যাঁ, তারপরে ওর জন্য আবার গায়ে হাত তুলে দেবে, আর একটা 498 হবে। হ্যাঁ হ্যাঁ, ও মানে মানে ইয়ে ফোন পেটেই থাকবে, জানো না, আসলে পারে। হ্যাঁ, ও ফোন পেটেই থাকবে। ওর পেটে কেন, ওর মুখে থাকা দরকার, ও যা মেয়ে। কোনটা করা যায়, কখন আমি যাই আগে ও দেখছি, আমি ও কি বলছে, ও কত বড় বড় কথা বলতে পারে আমি দেখছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো। তুই কখন আসছো? ওই আসতো সকাল থেকে আসতে করি তো আমাদের মানে কোনো হচ্ছে না। আর যাচ্ছি গো, যাচ্ছি, আমি একটা জায়গায় আটকে গেছি। আমি তো বললাম বৈকাল করে আসলে পারলে ভালো হয়, সব মানুষজনও থাকে, আমার পাড়ার মানুষের মুখেও শুনবা, আসবা, জানবা যে ছেলে কেমন, মদ খায় না কোনো নিশাভান করে, না কোনো হলো যে বউ এসে মারা ধরা করে, এসব সব শুনবা, পাড়ার মানুষের শুনবা। আমাদের কাছে অত শুনলে তো হবে না, পাড়ার মানুষের কাছেও শুনবা। ঠিক আছে, আমাদের কেউ খারাপ বলতে পারবে না, কেউ না। ওই বোন এসে আমাদের মানে আমার কথার মানে পেলো মানুষের, নাহলে আমাদের কথা কেউ পাইনি। আমরা খাই না খাই আমাদের কেউ জানতে পারে না। ওই বউ ঘরে নিয়েছি নাই খাই করি, আমার সঙ্গে যে কি অশান্তি, কি মারা ধরা করে তুমি জানো না। ঠিক আছে, আমি যাব, আমি তোমাদের ওখানে যাব। তুমি বিকেল বিকেল করছো, যদি অন্য কাজে ঢুকে পড়ি, যদি বিকেলে পৌঁছাতে না পারি, তাহলে কি আমি একটা অন্য কাজে যাব? না, রোজ রোজ তো মানুষকে আমিও তো দু একজনকে বলছি, তারা তো থাকছে এরকম করতে করতে, ধরো না, আসছে না, আসছে বলে আসছে না। তুমি বিকেল বিকেল করছো, ওই জন্য বলছি যে বিকেল বেলা গেলে আমি তো অন্য কাজে ধরো আটকে গেলাম, তখন কি হবে বলো? তাই তো। তার থেকে এখন যে লোকগুলোকে বলেছো, এই লোকগুলো তো এখন থাকবে তো তোমাদের? হ্যাঁ, হ্যাঁ, সে তো থাকবেই। সে লোকগুলো থাকবে তো। ওর মা মনে তো বাড়ি নেই, সেগুলোই তো বলছিলাম। তাহলে আমি একটা অন্য কাজে আসছি, ওর মা বাড়ি এলে আমাকে খবর দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে আর একটা অন্য কাজে যাচ্ছি, তুমি তাহলে ওর মা বাড়ি এলে খবর দাও আমায়। ওর মা অন্য কাজে গিয়ে আবার আসতে পারবে না, তখন আবার অন্য দেরি হয়ে যাবে। তাহলে আবার বলছো মা বাড়ি নেই, তার জন্যই বলছি, তোমাদের কথাতেই তোমাদেরকে বলছি। মেয়ে কোনোদিনই ভালো না, ওদের পাড়ার মানুষ জেনে যাবে বলে জানো তো, আমার বাড়িতে তুলে নিয়েছি মেয়ের বিয়ে দিয়েছি, আমি খরচা করি। ঠিক আছে, আমি কি বলছি শোনো, এখন যাওয়ার বিষয়টা বলি। আমি বলছি কি, তুমি বলছো ওর মা বাড়ি নেই, তাহলে ওর মা বাড়ি এলে আমি যাব, না ওর মা বাড়ি না থাকতেই আমি যাব, কোনটা বলছো? ওর মাকে আসলে ওর মা ওকে ওদের বাড়ি গেলে বাড়ি ফোন করে তখন চলে ও আসবে। কতক্ষণে ফোনে আসবে, আমি ততক্ষণ তো ওখানে বসে থাকবো না, আর তোমার বৌমার মুখ দেখবো না আমি, বলো? অর্জুনের কাছে জানো, জেনে আলোচনা করে আমাকে 2 মিনিট পর জানাও। শাশুড়ি বাড়ি আছে এখন? বাড়ি আছে? ফোন করলে 10 মিনিট লাগবে না। ফোনটা তাহলে এখনই করো, ফোনটা তাহলে এখনই করো, কেন গিয়ে দাঁড়াতে পারবো না ভাই।
কারণ টাউনে কাজ করেন উনি, অত সহজে যাওয়া আসা না। একটা বাড়িতে কাজ করতে করতে হাতের কাজ পেলে কেউ তখন তাকে কাজে রাখবে না। তাহলে এখনই জানাও যে আমি আপনার বাড়িতে এসেছি, আপনি এখানে দাঁড়িয়ে আছে, আপনি আসুন, দেখো কি বলছে, দিয়ে আমাকে এক্ষুনি জানাও। অর্জুন, হ্যাঁ তুমি এখন জানাও যে আমি আপনার বাড়ির এখানে দাঁড়িয়ে আছি, কে এসছে না এসছে না, আমি আপনার বাড়ির এখানে দাঁড়িয়ে আছি, আপনি আসুন, আমি দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাগবে জিজ্ঞাসা করো তো, কলটা রেকর্ড রাখবে, করো, করে আমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে। চলো, হয়ে গেছে। শঙ্কর, চলো। নামা থেকে করবে, চলো। দিলাম তো। কাজটা খোলো দেখি। উঠবে না। এইটাই হয়ে করে দিস। কোথায় আসবে? এখানে তো আমি তো চলো, আসো। কেন, কে ফোন করছে? কাটো, প্ল্যান করো। হ্যাঁ বলো। বাড়ি এসছে, বাড়ি এসছে। যান। ঠিক আছে, দিদি যাক, আমি যাচ্ছি। যান যান যান। একটু বসি না এখানে, তোমরা করো, তোমরা করো। আপনাকে ডাকছে। এই করো আগে, তারপরে মেয়ে মা করো, তারপরে তুমি একটু করে দাও, আমি একটু করে দাও। দুটো কম, একটা দুটো করে দেবা, একটা করে দেবা। কোনো অসুবিধা নেই। কোন কোনটা দিয়ে নাও। ঠিক আছে। সেফটি বেল্ট খুলে গেল, তাহলে উল্টো বসেছে, উল্টো বসছে, নিতে বসে। হ্যাঁ দাও, আগে ফেলে পরে উলু দাও তো, উলু দাও। ছড়িয়ে নিয়ে বসে শঙ্করা কোথায়? এটা মা বাজাবে না। দিদিকে দাও।
আশীর্বাদ করুন। দিদি আসুন কাকিমা। বসো না গায়ে পাটে, বসো, গায়ে পাটেই বলুন। তুমি এখানে আসো, থাক থাক থাক। এখানে আসো, এখানে আসো। ওরা ছোট গায়ে পাঠে দোষ নেই। না তো ওই মালাকার আসো। আসুন আশীর্বাদ করুন। কাকু একটু করে দাও তো, কাকুরটা করে দাও, একটু আশীর্বাদ করো। এদিকে এদিকে তুমি কি খাটে বলবা? আস্তে 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 শুনতে পাই না এখন, অর্ধেক শোনে অর্ধেক শোনে না। 71 বছর বয়স হলো। এই যে প্রদীপের ছোঁয়া কপালে দাও। আশীর্বাদ করলে আমাকে খাই দিল ওকে। তোমার বৌমার বেশি ভালোবাসে না। ওই যে আরে দুজনেই তো এক জায়গায় থাকবি, আর আমরা কয়দিন? এটাই কে বোঝে? নে, দুজনে এক জায়গায় থাকবে, সবাই সেইভাবে থাকতে হবে। একদম দেখে হবে একটু করে। দেখি কি থাক মা, তুমি একটু ধান দুটো দাও। দেবো, ধান দেবো, দেবো, হাতটা ধুয়ে আসি। ও মা একটু হাত ধোয়ার জায়গা নিয়ে যাওয়া ম্যাডাম ওইখানে এইখানে। না জল না, আমি বেশি নেই বেশি নেই বেশি নেই দুগুলো মাথার দিকে নামাই, ওই বউ বেশি নেই মা। বোন মাথার দিকে নামাই দেয়। এক গাদা রয়েছে। নিয়ে আসলাম। সেজে গুজে দেখেছো? সারা কাজ করেছে, রান্না করেছে লোকটা। আমি এসেছি তখন থেকে। তার জন্যই রান্নার গন্ধ বেরোচ্ছে। এই এসছি থেকে তখন থেকে রান্না করছে। ইলেকট্রিসিটি বোর্ডে যখন ঢুকেছিল, কলকাতায় বাড়ি, গিয়েছিলাম মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে একা ছিলাম। বেলাঘাটে? হ্যাঁ, বেলাঘাটে। তখন তো আমাকে রান্না করে দিত। এটা ভিডিও করে দিয়েছি সুন্দর করে। ওটা এখন সময় নেই। হ্যাঁ, অফ করে দিয়েছি। তুমি তো জানো মাজায় বুঝে নাও। ওর মাজায় বুঝে নাও, না যায়। কেজি কাটে। ডবল জামাটা
দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। নেন, হ্যাঁ বড় হা করুন, বড় হা। হ্যাঁ হ্যাঁ, ছবি তো উঠছেই। বাপরে, এনো, হ্যাঁ ঠিক আছে, ঠিক। ঠাকুর প্রণাম করো তুমি। চিনতে পেরে গেল কখন পুজো দেবো বলতো? ঠাকুর চান ঠাকুরটা প্রণাম করো, বলো। যাও, দুজনে ঠাকুর প্রণাম করুন। কখন চান করবো আর কখন পুজো দেবো? তুমি জানতো না ঠাকুর প্রণামটা করো, ঠিক আছে? হ্যাঁ, বলেছিলাম তখন তো শুনুনি কি শঙ্করকে। হ্যাঁ আমি কি বলছি সংবাদ আমার এত বড় কাজ করে দিল আজকে যদি ব্যাগ করে রাখেন আমি দিয়ে আসতে এই ঘরে যদি দেখে একটু এখন আমি কাজের জন্য পাগল হয়ে যাবো, এখন আমি খাবো না। পরে আসবো, আসবো আমি। তুমি কি পাগল কবে আসবেন আমি তোমাকে আসবো, আমি এসে খাবো, তুমি বিশ্বাস করো আমি আসবো আজকে না। আজ দাঁড়াও, আমি এসে খেয়ে যাবো, মন খুলে খেয়ে যাবো, কিন্তু আজকে আমার মানে পাগল হয়েছে। ওদিকে 3টে কাজ, 3টে। কাকু আসছি, ভালো থাকো। সন্ধ্যা ভাবি বিশাল এই বাবু এই তো বাবু এই ভাই ড্রাইভার কি ও আমার ফোন বাজে না? শুনুন যা একটু আর পিনগুলো একটু সরিয়ে দিবি তো, পিন যদি দু একটা থাকে। হ্যাঁ অর্জুন বলো। বলছে আমি ফোন করছি, শাশুড়ি ফোন তুলছে না। শাশুড়ি ফোন তুলছে না, তুমি বলছো যে শাশুড়ি চলে আসবে 2 মিনিটে। ফোন করেই যাও, কন্টিনিউ ফোন করো, ফোন করলি? হ্যাঁ, কন্টিনিউ একটু ফোনটা করো। মা না গেলে, মা না থাকলে, গার্জেন না থাকলে গিয়ে লাভ নেই ভাই। ওই ফিরে আসতে হবে, তারপরে দেখবে উকিলের কাছে ওরা দৌড়াচ্ছে কেস করতে তোমার নামে। বুঝেছো কি বলছি? আমি বলছি মা না থাকলে, কালকেও বলেছিলাম, মা না থাকলে এখানে গেলে তো ওই বাড়ি ওর এরপর আর যেতেই পারবো না, তখন গিয়ে উকিলের কাছে কেস করে চলে আসবে। না ফোন করলে তখন ফোন করলে তো আসবে তো। তা আসুক, ফোন করো। আরে আমি গিয়ে মুখ দেখাবো না আগের থেকে, তোমরা বোঝো না। তোমরা আমার কথা শুনো, তোমাদের ভালো হবে, তোমাদের কথা শুনলে তোমাদের ক্ষতি হবে। আমি তোমাদের ভালো চাই, আমি যাব, আমি তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু যেটা গেলে কাজ হবে, গিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই, মুখ দেখিয়ে লাভ নেই। আস্তে আস্তে এখানে 2-একটা কথা বলতে বলতে ও চলে আসে, ওর মা মানে সন্ধ্যার আগেই চলে আসে। সন্ধ্যার আগে, এখন বাজে 2:02, সন্ধ্যার এখন 2:30 হলো। আছে ওর দিদিমা আছে, ওর দিদিমা হত্যাকর্তা বলে হবে না, মা হত্যাকর্তা, আইনত মা হত্যাকর্তা। দিদিমাকে আমরা মানছি না। যা করে মানে ওর দিদিমাই করে। দিদিমা করে, কিন্তু দিদিমার কথা তো আমি শুনবো না। গার্জেন মা বাবা বেঁচে থাকতে, মা বাবা বেঁচে থাকতে কেউ দিদিমা কোনোদিন গার্জেন হতে পারে না। তুমি বেঁচে থাকতে জেঠিমা কাকিমা কোনোদিন অর্জুনের গার্জেন হবে না, বুঝেছো? আমি তো অর্জুনকে কালকেই বলেছিলাম, বলো ডাকলে চলে আসবে, তার জন্য তো বললাম ডাকো, আরো 10 বার ফোন করো। কি বলতো, হলো যেদিন আসবে সেদিন এইরকমই হবে, ওরা বাড়ি থাকতে ভোরবেলা ধরবো, ভোরবেলা ধরতে হবে, ভোরবেলা ধরতে হবে। আমি কি দাঁড়িয়ে থাকবো নাকের ডগায়? মেয়ে চলে যাবে থানায় অর্জুনের নামে একটা কেস করতে, আমি তো এটা চাইবো না না। আর তোমরা যদি বলো যে কেস হোক, তাহলে আমরা বুঝে নেবো, তাহলে আমি যাব। আমি বলে দিচ্ছি ভবিষ্যৎ কি হতে চলেছে। আমি যদি এখন যাই, মেয়েটার সাথে কথা বলবো, 2-একটা কথা বলবো,
ঠিক আছে, ওর মা আসবে না, মা আসবে না, মা না এলে মেয়ে বলে দেবে আমার মা ছাড়া কথা বলবো না, তারপরে ওরা চলে যাবে উকিলের কাছে। আর আমি আর কি বলবো বলো, অর্জুন তো সেই কারণেই এসছে, অর্জুনকে সবই বলেছি। তারপরে যে কি ঘটতে চলেছে সেটা হবে সেই আমার একজন ভিকটিম ছিল রিয়ার কেসের মতো হবে। ওর ফোনটা তো শাশুড়ি ধরছে না, আর ওই জন্য তো অন্য নাম্বার থেকে তোমার নাম্বার থেকে করো। আমাদের নাম্বার সবই জানে, ওর বাবার নাম্বার জানে। যারা যাবে তাদের নাম্বার থেকে করো, করো তাড়াতাড়ি করো, আমি রাস্তায়। আমি মুখ দেখাবো না, কাজ না করে মুখ দেখাবো না, কাজ করলে মুখ দেখাবো। এই ফুটফুটে না, আমি বাড়ি ছিলাম না, পাগলা খেলে গিয়েছে, জলে দেওয়া হয় না, ও পরশুদিন দেওয়ার দেখছে দেখি ওনার নাম্বার থেকে ওর মা ফোন করে নাকি, বুঝছো? হ্যাঁ, অন্য নাম্বার থেকে দেখো, আমি ফোনে আছি, তোমরা দেখো। ওনাকে নামিয়ে দিয়ে সোজা অর্জুনের ঠিকানাতে যাব, নাহলে বলবে আপনি এলেন না। সানিসীমাদি ওই মানসিকতাই নেই এখন, এই মানসিকতাটাই নেই। এবার সবাই বলবে গহনার কথা কেন বললাম না। গহনার কথা না বলার কারণ তোমরা তো দেখেছো যে আমি গহনার কথা ওখানে বলবো, ওখানে কথা দিয়েছি, ভুলও তোমরা বুঝতে পারো। গহনা কথাটা না বলার কারণটা শোনো। আমি মেয়ের মা এখানেই আছে, কাকিমাকে বললাম যে ওদের গহনাগুলো আমি পাইয়ে দিচ্ছি, তোমাদের গহনাগুলো তুমি দিয়ে দিও। তো কাকিমা বলল যে আমি এখন বিশ্বাস করছি না, আমি এখন দেব না, কারণ ওটা আমার মেয়ের ভবিষ্যৎ একটা, তাই ওখানে গিয়ে ওটা বললাম না। এটা একটা, আরো একটা কারণ আছে। ছেলের মাও বললো যে তোমার কাকুকে গিয়ে গহনার কথা কিছু বলতে হবে না। তাহলে ইনিও চাইছেন না যে গহনাগুলো ওই মেয়ে শ্বশুরবাড়িতে যেগুলো আছে সেগুলো ওরা মেয়েকে দিক, আর ছেলের মাও চাইছে না যে আমি এই প্রসঙ্গটা বাড়িতে গিয়ে বলি। ঠিক আছে, সেই কারণেই গহনার কথাগুলো তুললাম না। থাক, ন্যাড়া বউ ন্যাড়া হয়ে থাক, মেয়েও ন্যাড়া থাক, জামাইও ন্যাড়া থাক, বৌমাও ন্যাড়া থাক, ছেলেও ন্যাড়া থাক, কোনো আমার অসুবিধা নেই। আমার সোনা গহনা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। দেখে নিলাম এইটুকু, ভবিষ্যতের জন্য কি হতে চলেছে তো আমি বলতে পারবো না, এই ক্ষেত্রটা বলতে পারবো না। মানে সব থেকে বড় কথা হলো কি, প্রত্যেকটা পুরুষ মানুষকে নিজে একটু রোজগার করতে হয়, নিজে পায়ে স্বনির্ভর হতে হয়। এখনকার মেয়েরা একটা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, যাতে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হলে মেয়েরা যাতে নিজের সন্তানটাকে মানুষ করতে পারে আর নিজেকে কোনো রকম ভাবে চালিয়ে নিতে পারে। তাহলে পুরুষ মানুষ যেখানে ইনকাম থাকবে না, ঠিক আছে, সেই জায়গাটাতে এইরকমই অনুশাসনের মধ্যে দিয়েই চলতে হবে। তাছাড়া এখানে কিছু করার নেই। কথায় উঠতে হবে, কথায় বসতে হবে। যখনই একটুখানি নিজে স্বাবলম্বী হবে, রোজগার হবে, সবাইকে সবার সম্মানটাও দেবে এবং নিজেও স্বনির্ভর থাকবে। তো প্রবীরবাবু তো স্বনির্ভর নেই, তার জন্যই প্রবীরবাবুর আজকে এই পরিস্থিতি। তাই আমি এইটুকুই বার্তা দিতে চাইছি লাইভে, কারণ লাইভটা তো সবাই দেখবেন, প্রবীরবাবুরাও দেখবেন। তো আমি একটা কথাই বলবো, ঠিক আছে কাকিমা, আসছি। আসো, ঠিক আছে, চলো, আমি পড়া করবি।
এই দিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ আসছি। অর্জুনের এখান থেকে হয়ে তারপরে খেতে হবে, খাওয়ার পরে তারপরে ওই রাহুলদের ওখানে। তো ওটাই আমি বলবো এখানে লাইভটা শেষ করার আগে, যে প্রবীর বাবুর আর্নিং এর প্রয়োজন। যতদিন আর্নিং না থাকবে তার নিজের, ততদিন তার মধ্যে যে পুরুষত্ব যে ব্যাপারটা সেটা থাকবে না। মাথা নিচু করে বউ বললেও শুনতে হবে, মা বললেও শুনতে হবে, ঠিক আছে? সে বাধ্য স্বামী বাধ্য সন্তানের মতো, নিজের কোনো রকম কোনো কিছু সেই কি বলবো আধিপত্য বলুন, অধিকার বলুন, সেই সম্মানটা ওনার বলুন, সেটা থাকবে না। এটা থেকে মোরাল অফ দ্য স্টোরি, পুরুষ মানুষ ইনকাম করো তারপরে বিয়ে করো, নিজে পায়ে দাঁড়াও, ইনকাম করো তারপরে বিয়ে করো। ব্যালেন্স রাখতে হবে, মা বাবাকেও দেখতে হবে আর স্ত্রীকেও দেখতে হবে, এরপর সন্তান হলে সন্তানকেও দেখতে হবে। ইনকাম না থাকলে স্ত্রীও জানলা দিয়ে পালিয়ে যাবে, বাবা মাও কথা শোনাবে, এটাই হলো বড় কথা। হাসছো কেন? মার যা খাবে। শঙ্করের জন্য আজকে এই ঝামেলাটা। স্বনির্ভর হয়েছিস তোরা? স্বনির্ভর না হলে আমি চিরঞ্জিতকে বলেছি যে বিয়ে করতে মানা, জিজ্ঞেস করো। চিরঞ্জিত বলেছি না না নিজে পায়ে দাঁড়াবা তারপরে বিয়ে করবো। সবাই উদাহরণ দেয় দেখি, আমি তো বলিনি যে বিয়ে করব। তুমি একমাত্র বিয়ে করনি। হ্যালো, বলো। হ্যাঁ শাশুড়ি বললো তাহলে আসলে আসুক, তাহলে আমি যাচ্ছি। আসুক, হ্যাঁ তা আসতে বলো। হ্যাঁ বললো বাড়ি, আমি তাহলে যাচ্ছি। তাই বলো কতক্ষণ? কতক্ষণ আমি কি আসতে ঠ্যাং হবে? ভেঙে দাঁড়িয়ে থাকবো না কিন্তু ভাই। হ্যাঁ ওই নেটের পাড়ার থেকে আসতে যেটুকু সময়, আমাকে তো তাই তো বললো। আমি অন্য জন্য ফোন থেকে ফোন করলাম। রেকর্ডটা শোনাও। রেকর্ডটা শোনাও। হ্যালো, হ্যাঁ বলছি রেকর্ড অন্য জন থেকে ফোন করলাম, তো আমি তো রেকর্ড করতে কিছু করিনি। তারপরে রেকর্ড হয়নি? না তোমাকে যে বললাম শাশুড়ি কি বলবে সেটা রেকর্ড করতে। ওই তো বললো যে আমি তো কাজে এসেছি, তাহলে আমি যাচ্ছি, আসতে যাচ্ছি, তাহলে আমি যাচ্ছি। কার নাম বললে? আমি যাচ্ছি বললে? হ্যাঁ বললো আমি যাচ্ছি। আমি যাচ্ছি তুমি সেটা বললে? না 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 সব কিছু বলিনি। তাহলে কি বললে? কালকে রাত্রেবেলা তো বলেছিলাম, তো এখন আমি বললাম যে আপনার বাড়িতে লোকজন আসবে, হ্যাঁ যে তাহলে আপনাকে তো কালকে রাত্রে বললাম যে আপনি কাজে যাবেন না, বাড়ি থাকবেন। তা আপনি দিয়ে বলছে যে শোনো আমার লোকের কাজ আমার তো বাড়ি বসে থাকলে হবে না। ঠিক বলেছে। হ্যাঁ বললাম আমি বললাম হ্যাঁ তাহলে সে কাজে গিয়েছেন, তাহলে আপনি তাহলে এখন আসেন, তাহলে লোকজন আসবে। তাই বললাম। এগুলো ঠিক আছে, লোকজন নিয়ে আসতো, আসো, আমি তাহলে যাচ্ছি। আমি লোকজন আগে মুখ দেখাও না, তুমি গিয়ে আগে মুখ দেখিয়ে দাও। আমি অন্য জায়গায় দাঁড়াচ্ছি, আমি চলে এসেছি গন্ডিতে, স্বর্ণময়ী স্কুল। এই যে স্বর্ণময়ী স্কুল, ঠিক আছে? স্বর্ণময়ী স্কুলে চলে এসেছি আমি। ঠিক আছে। যাও, চলে যাও শ্বশুরবাড়ি, ফোনটা ধরে যাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড। অর্জুন, হ্যাঁ না শঙ্করকে পুরো অ্যাড্রেসটা বলে দাও। আমি নামে পাবো না। তুমি শোনো, তারপর আমি শুনছি। হ্যালো, কোন দিক দিয়ে যেতে হবে ওকে জিজ্ঞেস করো। আমি এখন আছি। আমি পাড়ার মেয়ে, পাড়া চিনি না। আমি আছি কোথায় জানেন? বলে স্বর্ণময়ী স্কুলের পাশ দিয়ে রাস্তাটাই, স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, যে বটতলায় উঠছি।
এই মোয়া আছে না, খাও। 4টে খেয়েছো তাও? অনেকবার বের করেছি, অনেকবার খাইনি, তখন রাখছিল, এখন রাগটা কমে গেছে। এই মোয়াটা খেয়ে নিলাম, খিদে পেয়েছে। পূর্বাশা ক্লাবটা কোথায়? পূর্বাশা ক্লাব, পূর্বাশা ক্লাব তো সেই ইয়েতে সেতিমায়ের বাড়ির পাশ দিয়ে। এটা তো নবান্ন, সেতিমায়ের বাড়ির পাশ দিয়ে। ফোনটা ধরিয়ে দাও অর্জুন দাকে, দাদাকে একটু। হ্যালো, হ্যাঁ, ডান দিকে গিয়ে আবার সোজা ডান দিকে ঢুকে যাবে একদম মোড়ে মাথায়। নারায়ণ দাদাদের বাড়ি ওদিকে, নারায়ণ দালের বাড়ি সামনে, ওদিক দিয়ে চলে যেতে হবে। তুমি বলো, নারায়ণ দালের বাড়ি একটুখানি ছাড়িয়ে গেলে ওই মাঠটা পড়বে, বাড়ির পাশে চড়ক হয়, চড়ক মেলা, চড়কের মাঠ। হ্যাঁ, ওইটাই পূর্বাশা ক্লাব। ও আচ্ছা, রাখেন রাখেন, ভালো আছো? চিনেছে দাদা, চিনেছে, রাখেন। এই কাজে যাচ্ছি একটা কেসে। চিনেছে ম্যাডাম, চিনেছে। আমি চিনেছি, এতদিন পর পাড়ার মেয়ে চিনেছি। চিনেছে ম্যাডাম, চিনেছে। এই চড়কটা ছোটবেলায় গিয়েছিলাম, আজকে আবার যাবো। দিয়েছো কেটে ফোন? দাদা চিনেছে, চিনেছে। আর রাখেন। মা বেরোতে দিত না, আমি কি করবো? বাড়ি থেকে বেরোতামই না। স্কুল টিউশন আবার বাড়িতে করাতো, বাড়িতে ঢুকে না। আবার যেখান থেকে এক জায়গায় টিউশন পড়তে যেতাম সেটা বাড়ি থেকে একটুখানি এই পাড়াতেই। তাদের কথিত ভাষা ঠিকই আছে, ছোটবেলায় যে দুষ্টু হয় সে বড় হয়ে শান্ত হয়, আর যে মানে ছোটবেলায় যে শান্ত হয় বড় হয়ে দুষ্টু হয়। না, আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, বড় হয়ে শান্ত হয়েছি, তারপরে এখন আবার দুষ্টু হয়েছি মধ্য বয়সে। ঠাকুমা ভিডিও কলে কথা বলছে কার সাথে? মহা বিপদে আছি আমি। নাতির সাথে। দাঁড়াও দেখ, এ ভাই, চড়কের মাঠটা কোথায় গো? এটা চড়কের মাঠ এইটাই? হ্যাঁ, বিন্দুপাড়া। আর কি ক্লাব যেন? পূর্বাশা ক্লাব। এটাই না? মেলা এত দেখছো, তারপর আবার মেলা দেখতে ইচ্ছে করছে? এই মেলায় মজা আছে, ওই মেলায় মজা নেই। ঠ্যাং ভেঙে ভেঙে দাঁড়িয়ে থেকে মেলা ঘোরো, আর একটু নাগরদোলা ঘোরো আর উঠো। অর্জুন, আমি বলছি তো, অর্জুন আমাকে মুরগি বানাবে আজকে দাঁড় করিয়ে রেখে। কথা হয়েছে, তত মতো খাচ্ছে। অর্জুন, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। বেদো না, মোটা দাও। দিচ্ছি, বাদি নেই, ওই দুবার তাই। শঙ্করাটা খাও। ক্লান্তি দেখাবা না, আমি তোমার জন্য ভেবেছি, তুমি কিন্তু নিজের ক্লান্তিটা ভাবোনি। এখন চোখ ছোট কেন? মচমচ করবে, ঘুমটা ভাঙবে। না, ভালো লাগছে না। আমি বললাম দেখো, আগে যেতে হবে না প্রবীর বাবুর কেসে। ঠিক আছে, নতুন কাজে এসেছি, নতুন লাইভ করছি। বাবলি মুখার্জি প্রোফাইল দিয়ে করবো।